আপু দেখি আবার দেখান তো কি করতেছিলেন। লেও বান্ধবীর ভবিষ্যতে এমন আঙ্গুর ফল লড়াই লাগবে, আগে থেকে ট্রেনিং নিয়ে নাও। এটা দেখার পর আসলে আমি সেরেতে বান্ধবী মানে চেহারা দেখা নাই, অন্য কিছু দেখছে। আরে বন্ধুরা, তোমরা যেটা ভাবছো আসলে সেটা না, টাকা দেখছে, টাকা। কি হয়েছে বাবা তোর? মা, আমি মনে হয় ডিপ্রেশনে চলে যাচ্ছি গো। যেখানে যাচ্ছিস যা, সন্ধ্যা 7টার আগে বাড়ি আসবি। আর খবরদার, আমার সাইকেলটা কিন্তু নিবি না, আমার সাইকেলে হাওয়া নাই। আরে বন্ধু, তোকে এমনিতেই কি বলে মূর্খের কাছে ইংলিশ বলতে যাস না, তাহলে কিন্তু এমনটাই হবে। মিমি চক্রবর্তী, দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী চুপ। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। হিন্দুদের জন্য মিমি চক্রবর্তীর একটা শব্দ নেই। দুষ্টু কোকিল ডাকে রে তুই তো বাংলাদেশে আয় রে, তোকে একটু মলম বাসা বা তোর পিছে একটু মলম লাগাবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ভাইরে ভাই, হাত নাই তাই বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে, যদি হাত থাকতো তাহলে যে কি করতো। আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুরে সাঁঝে, তোকে না দেখতে পেলে মনে লাগে না কাজ। তুই যে আমার কানের সোনা, তোর প্রেমে হয়ে। ভাইরে ভাই, এগুলাকে তাদের সন্তানরা দেখে না, দেখার পরেও কি তাদের কিছুই মনে হয় না, আর কিছু মনে হবে বাকি করে, তারা যে টিকটকার। পরিবারকে বলতে না পারে একটা কথা, বিয়ে বিয়েটাই কেন? বিয়েটা কারণ বিয়েটা প্রত্যেক ছেলেরই একটা ইমোশন। এখন এই যে শীতের রাত, হায় হায়, ইতনা সুকুন। শীতের রাতে বউ না থাকলে জমে না। আরে কাকু, তুমি কি তোমার এই ছেলের ভিডিওগুলো দেখো না? তোমার ছেলে যে বউ নামক ভিটামিনের অভাবে দুর্বল হয়ে যাচ্ছে। ও কখন বাজার থেকে আলু আর ফুলকপি নিয়ে আইছি, গিয়ে না রান্ধো গা। ডেলি ডেলি কি ছাতা নিয়ে আহ, বেগুন আনা পারো না? তুমি কি বেগুন রান্ধো? আরে ভাই, বেগুন রাতে না তাহলে কি করার? বেগুন দেখে অন্য কিছু করা যায়, করা গেলে তুই আসিস কোন কারণে? হ্যালো, হ্যাঁ আম্মু, আম্মু কি বল? কি করো? চুপ করবে কুত্তে। ভাইরে, কোনো মাথায় যদি কোনো মেয়ে এই কথা শোনে তাহলে সে মেয়ে ভালো থাকে কেমনে? ও যখন রাগ করে। হ্যালো আমার জান, আমি খাইতাম না। হ্যালো আমার বাবু, আমি খাইতাম না। হ্যালো আমার কলিজা, তোর বারবার আমি কইতে খাইতাম না, তার মানে খাইতাম না। স্বামী যখন রাগ করে। খাও আমার জান, আমি খাইতাম না। খাও আমার সোনা, আমি খাইতাম না। কি হইল না মানে? আমার কথা কি কোনো দাম নেই নাকি? তোমার হাতের পাতি খাইতি না, তুই খাইতি না, তোর বাবা খাইবো। বার করবি না, মুখতে বাড়লে তোর বাস দাগু দেয় খাওয়া অবস্থা। এজন্যই বলি, বিয়ের আগে মেয়েদের সাথে পাঙ্গা নিলেও বিয়ের পরে আর নিও না, আর সইতে পারবা না। মেহেদি শুভ ভাইয়া, আপনি চুল কাটেন না কেন? এই মেহেদি শুভ ভাইয়ার চুল কাটার মতো ক্ষমতার যোগ্যতা এই বাংলাদেশের কোন সেলুনের এখন অর্জন হয় নাই। সো আমি চুল কাটি থাইল্যান্ড আর অস্ট্রেলিয়াতে গিয়ে। আমার চুল কাটতে খরচ হয় 27 থেকে 69,000 টাকা, যা বাংলাদেশের ইতিহাসে 2 নাম্বার। এবার বুঝছো আমি কে? চাঁদপুরের একজন গর্ব, চাঁদপুরের একজন কিংবদন্তি, বাংলাদেশের কিংবদন্তি, বাংলাদেশের সুপারস্টার মেহেদি শুভ ভাইয়া। আচ্ছা ভাই, এই যে পাগল হয়েছে, এদের বাড়ির মানুষকে দেখে না, দেখলে ওকে চিকিৎসা করে না কেন?
ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।